সত্য সুন্দর। অনেক সুন্দর করে সে কথা বলে। সেই জায়গা থেকে আসলে মায়ের একটু কষ্টটা এই জার্নিতে একটু বেশি হয় বাবার তুলনায়, যেহেতু সার্বক্ষণিক থাকতে হয়, আবার বাবা সংসার চালানোর জন্য তাকে আসলে তার জীবিকার তাগিদে বাইরে যেতে হয়। সেই জায়গা থেকে মা হিসেবে আপনাকে একটু বেশি কষ্ট করতে হয়। কি বলবেন আপনি আসলে আজকে কেমন লাগছে? আজকে আসলে আমার জন্য একটা খুশির দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে আমার বাচ্চাটাকে নিয়ে আমি এই পর্যায়ে এইখান পর্যন্ত আসছি। এটার জন্য আমি এটিএন নিউজকে বা নুসরাত আফাকে আমি মানে ধন্যবাদ বলে ছোট করতে পারবো না। আল্লাহ যেন ওনাদের উত্তম কিছু ব্যবস্থা করে। আবার সেই জায়গা থেকে আসলে মা হিসেবে তো আপনাকে অনেক বেশি কষ্ট করতে হয়, যে দীর্ঘ একটা জার্নি, সে বড় হয়ে ছোটোবেলা থেকে ভাইয়া বলছিল যে ছোটোবেলা আরও বেশি কষ্ট করতে হয়েছে, এখন আস্তে আস্তে স্টেবল হয়েছে। সেই জায়গা থেকে আসলে পরিবার এবং অন্যান্য আশপাশের মানুষদের বিভিন্ন ধরনের কথাও শুনতে হয়। সেই জায়গাটা আসলে কষ্টের জায়গাটা আসলে কি, মানে কোন বিষয়টা বেশি কষ্ট দেয় আপনাকে? যখন বলে যে আমি মা হিসেবে পাপী ছিলাম, এই জন্য আমার একটা প্রতিবন্ধী বাচ্চা হয়েছে, এটাই আমাকে কষ্ট দেয়। এই এগুলো আসলে মানে বাইরে তো বলতে পারি না। এটা ফ্যামিলির থেকে আমার অনেকেই বলছে। এটা আসলে এখন তো আমার নিজের সন্তান, আমি তো আর ফেলে দিতে পারবো না। মানুষে যাই বলুক না বলুক, এটা তো আর আমার সন্তান। আমি এটা কানা হোক খোড়া হোক, এটা আমারই দেখতে হবে। এটা তো আসলে সৃষ্টিকর্তার একটা দান। সেখানে আসলে মাকে অপবাদ দেয়া বা এই জিনিসটা আসলে স্বামী হিসেবে বা বাবা হিসেবে আপনি কি বলবেন? এটা তো আসলে ঠিক না, এগুলো বলা ঠিক না। এগুলো আসলে মানে এটা তো মানে সবাইকে আল্লাহ দেয় না। এই ধরনের বাচ্চা আল্লাহ সবাইকে দেয় না, ঠিক আছে? যে সহ্য করতে পারবে তারই আল্লাহ দেয়। তো এটা নিয়ে আসলে মানুষে মানে এই কথা রং কথা বলার দরকার হয় না। এটা তো আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনেই কিন্তু অনেক আত্মীয় স্বজন কাছ থেকে অনেক দূরে সরে গেছি শুধু ওর জন্য। মানে আমাদেরকে নিয়ে অনেক কটূক্তি করছে, অনেক কিছু বলছে। বলার পরে আমি আমার জায়গা দিয়ে যেটুকু, আমি শুধু যে কাল ঘরে গৃহিণী হিসেবে ছিলাম তা না, আমি একজন দিনী শিক্ষা দেই মানুষকে, মানুষের বাসায় গিয়ে আমি কোরআন শিক্ষা দেই। সেই সাথে আমি একজন কাফন সেবাকারী, মৃত মানুষের গোসল দেওয়াই। তো এইগুলো নিয়েও আমি অনেক কথা শুনেছি। তার হান্দি আমি আসলে আচ্ছা আপা, এমন কখনো মনে হয়েছে কিনা যে যখন আপনি এবং ভাইয়া থাকবে না তখন তার কি হবে, এই ধরনের চিন্তা আসে কিনা? অবশ্যই আছে। এগুলা নিয়ে আমরা দুইজনে অনেক মানসিক একটা প্রেশারে থাকি, চাপে থাকি। যেহেতু একটা ছেলে নাই, একটা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিছি। আর এই মেয়েটাই আমাদের মানে কেমনি কি করব, কোথায় রাখবো, মানে অনেক কিছু মাথা খেলে না। অনেক সময় রাস্তাঘাটে যখন আমি পড়াইতে বের হই বা কোথাও যাচ্ছি, হঠাৎ করে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। কেন পড়তেছে আসলে আমি নিজেও নিজকে প্রশ্ন করতেছি যে কেন হচ্ছে, আমি কেন এত আপসেট, কেন কিসের জন্য। মানে যখনই ওর কথা মনে হয় আমার ব্রেন ঠিক থাকে না। আচ্ছা ভাইয়া, সবসময় আপনার জন্য আসলে শুভকামনা থাকবে এবং সেই সাথে তার জন্য শুভকামনা থাকবে। আমরা প্রত্যাশা করি আল্লাহ আসলে সব কিছু একটা প্ল্যান করে আসলে পৃথিবীতে মানুষকে পাঠায়। সেই জায়গা থেকে হয়তো কোনো একটা ভালো উদ্দেশ্য আছে, সেই জন্য আপনাদেরকে আসলে আমাদের এটিএন নিউজের পক্ষ থেকেও আপনাদেরকে আমরা আসলে ধন্যবাদ জানাই যে আসলে, এবং সেই সাথে শুভেচ্ছা। জি জি, থ্যাংক ইউ।